আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস খুঁটিনাটি পাওয়ার বাই পাওয়ার ফ্যাশন বাংলাদেশ লিমিটেড। আজকে আপনাদের সাথে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গার্মেন্টসে যখন আমরা কাজ করি আমাদেরকে একটা জিনিস সবসময় বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার কনজাম্পশন। একটা গার্মেন্টস যখন আমরা বায়ার করতে হয়, কি কি পয়েন্টগুলো আসলে সাধারণত প্রয়োজন হয় কনজাম্পশন করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে আজকে আলোচনা প্লাস হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পয়েন্ট এবং কিভাবে করতে হবে। আর পাশাপাশি আমি আপনাদের জন্য নিজে একটা ফর্মুলা তৈরি করেছি, আপনারা চাইলে সেই ফর্মুলাতে ইউজ করতে পারবেন। সেই ফর্মুলাটা আপনাদের দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে এটা কালেক্ট করতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে কোন কোন পয়েন্টে আপনাদের প্রয়োজন, সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, এবং কোন কোন পয়েন্ট ওখানে ইনপুট করলেই আপনি পেয়ে যাবেন, সবগুলো জিনিসই আপনাকে আমি দেখাবো। বাট প্রথমে আমি আপনাদের সাথে ডিসকাস করে নিই কোন কোন পয়েন্টগুলো আমাদের সাধারণত প্রয়োজন। আমরা এই একটা বেসিক 5 পকেট প্যান্ট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা বেসিক 5 পকেট প্যান্ট। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমত আমাদেরকে নিতে হবে হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা নিতে হবে, ব্যাক রাইজের মেজারমেন্টটা নিতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে প্রয়োজন হবে হচ্ছে ইনসিএম এর মেজারমেন্ট, আর হচ্ছে থাই এর মেজারমেন্ট। এই চারটা পয়েন্টের মেজারমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু আপনি চাইলে আপনার কনজাম্পশনটা প্রথম করে নিতে পারেন। দেখাচ্ছি হচ্ছে আপনাকে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আমরা ইঞ্চিতে করতেছি, কারণ হচ্ছে আমাদের কনজাম্পশনটা ইঞ্চিতে করলে আমাদের জন্য ইজি হবে। তো ফ্রন্ট রাইজের মেজারমেন্ট এখানে আমরা পাইলাম হচ্ছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি আমরা এখানে এই যে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট 13 ইঞ্চিতে আমরা এটা ইনপুট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট। ব্যাক রাইজের মেজারমেন্টটা হচ্ছে কত আছে, ব্যাক রাইজ 16 ইঞ্চি। তো এখানে আমরা ব্যাক রাইজ 16 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনসিএম এর মেজারমেন্টটা আমরা দেখবো এখন। এখানে আমরা 31 ইনপুট দিলাম। এখানে টোটাল লেন্থ চলে আসলো। এরপরে হচ্ছে আমাদের লাগবে থাই। সো থাই হচ্ছে আমাদের থাইয়ের মেজারমেন্ট আছে হচ্ছে 14। সো আমরা এখানে 14 ইনপুট দিয়ে দিলাম। এটা যেহেতু একটা 100% কটন ফেব্রিক, 100% কটন ডেনিম, সো এটার উইথ সাধারণত আমরা পাই হচ্ছে 60 কাটেবল। তো 60 কাটেবল যখন হয়, সেখানে আমরা এখন ফেব্রিকের উইথের এগেইনস্টে এখানে আমরা 60 কাটেবল 60 লিখে দিলাম। শ্রিঙ্কেজের ক্ষেত্রে আমরা জানি সাধারণত একটা 100% কটন ফেব্রিক লেন্থ এবং উইথের 4%-এর উপরে শ্রিঙ্কেজ করে না। সেক্ষেত্রে আমরা 4 + 4 টোটাল 8 আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়েস্টেজ মিনস হচ্ছে আপনি কত ওয়েস্টেজ ক্যালকুলেট করবেন, সেখানে আপনার হচ্ছে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে। যখন আপনি 1 লাখ পিসের একটা অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনার 5%-এর প্রয়োজন নেই, 3% হলেই হচ্ছে। আবার অনেক সময় দেখা গেছে আপনার অর্ডার কোয়ান্টিটি 500 পিস, তখন আপনাকে অবশ্যই 5%-এ হবে না, তখন আপনাকে 10% বুকিং করতে হবে। সো এটা হচ্ছে একান্তই আপনার অর্ডার কোয়ান্টিটির উপরে বেস করে আপনাকে ওয়েস্টেজটা কত পার্সেন্ট ওয়েস্টেজ আপনি ধরবেন, সেটা একান্তই ওই অর্ডার কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে। সো সেই ক্ষেত্রে আমি আপনাকে নর্মালি একটা ওয়েস্টেজ ধরে নিলাম 5%। তো 5% যখন ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, তো এই হচ্ছে আমাদের ফেব্রিক উইথ এভরিথিং আমরা যখন এখানে দিয়ে দিয়েছি, তখন আমাদের ফর্মুলার এগেনস্টে চলে আসছে আমাদের কনজাম্পশন প্লাস হচ্ছে। সো এই হচ্ছে আপনাদের একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা আপনাদের জন্য তৈরি করেছি, এটা আপনারা চাইলেই আমরা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। মূলত এবার কনজাম্পশনের যে ফর্মুলাটা আছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে এরকম যে আমরা যখন কনজাম্পশন করব, সেক্ষেত্রে আমরা ফ্রন্ট রাইজ প্লাস হচ্ছে ব্যাক রাইজ দুটো যোগ করব। যোগ করার পরে 2 দিয়ে ভাগ করে আমরা একটা লেন্থ বের করব। এটার সাথে হচ্ছে আমরা যোগ করব হচ্ছে ইনসিএম এর লেন্থ। তো এই দুইটা যখন আমরা যোগ করব, এই দুইটা যোগ করার পর এটার সাথে গুণ করব হচ্ছে আপনার থাইয়ের মেজারমেন্টটা গুণ করার পরে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। যেহেতু এখানে আপনারা জানেন যে গার্মেন্টসের আমরা শুধু এই একটা পার্টের উপরে কাজ করলাম, সো এখানে আছে হচ্ছে এই 4টা পার্ট। সো এই 4টা পার্টের জন্য আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করার পরে এটাকে 12 দিয়ে গুণ করব। তারপরে হচ্ছে আমরা ভাগটা ফেব্রিক উইথ এবং হচ্ছে 36 ইয়ার্সে নেওয়ার জন্য
তাহলে আমাদের একটা রেজাল্ট বের হয়ে যাবে, এবং এই রেজাল্টের সাথে হচ্ছে আমাদের ওয়েস্টেজ এবং হচ্ছে শ্রিঙ্কেজ এটার সাথে যোগ করলেই আমাদের আপনার কনজাম্পশনটা বের হয়ে যাচ্ছে। আজকের এই বেসিক 5 পকেট ডেনিমের আপনার কনজাম্পশনের ফর্মুলা। সো পরবর্তী ভিডিওতে আমরা কিছু আপনাদের সাথে শেয়ার করব, শার্টের কনজাম্পশন, জ্যাকেটের কনজাম্পশন, সবটা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেই সব বিষয়ে আরো আলোচনা করার জন্য। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।